আকিবুল হাকিমের সামনে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ ডাক দিলে বান্দা বান্দি দে বল তুই কি সাহায্য প্রার্থনা করস? এমনি বান্দা সুন্দর করে জবাব দেয়, প্রভু গো, দুনিয়ার বেড়াজালে বন্দী হইয়া সন্তানের মায়া পড়িয়া, বন্ধুর মায়া পড়িয়া, দুনিয়ার চাকচিক্যতায় পড়িয়া আমি জান্নাত ভুলে গিয়েছি, আমি জাহান্নামের ভয় ভুলে গিয়েছি, আমি দুনিয়ার সমস্ত মূর্তি আমোদ ফুর্তিতে লিপ্ত হয়ে গেছি। কথা বলুন ঠিক কিনা? অতএব কারণে আজকে আমি বাড়ি চাই না, আমি সুন্দর নারী চাই না, গাড়ি চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে চললে, যেই পথ ধরলে সোজা আল্লাহর জান্নাতের রাস্তা দেখা যায়, ওই সোজা জান্নাতের রাস্তা আমাকে দেখায় দেও। আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ওই মুহূর্তে আকিবুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে বান্দা রে, জেলখানায় বন্দী হইয়া দুনিয়ার নামক পরীক্ষার হলে পইড়া, স্ত্রী সন্তানের কাছে পইড়া আমি আকিবুল হাকিমিনকে বইলা, এখন তুমি বাড়ি চাইলা না, গাড়ি চাইলা না, কিছুই চাইলা না, তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা মানে জান্নাতের পথ চাইলা। ওরে বান্দা, নামাজ যেহেতু তোমার মাঝে আর নামাজ যেহেতু আমার মাঝে বন্টন, ওরে বান্দা তুমিও সাক্ষী থাকো, সেজদা থেকে মাথা উঠাইবার আগে আগে আমি আকিবুল হাকিমিন তোমার ঠিকানা আমার জান্নাতে বরাদ্দ করিয়া নিলাম। আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সৃষ্টির শ্রেষ্ঠ উম্মত। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে এখন। এই জন্য আশার বিবেচনা করার শেষে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার সিরিয়ালে মহান আল্লাহ সকলের আগে পৌঁছায়া দিবেন। জান্নাতের গেইটে আদম নবী, জান্নাতের গেইটে মূসা নবী। জান্নাতের ভিতর থেকে প্রশ্ন আসবে, মান আনতা, আপনি কে? বিনা আলা মূসা কালিমুল্লাহ, ভালো কথা। আপনি কে? বিলা আনা আদম সফিউল্লাহ, বেশ ভালো কথা। আপনি কে? আনা নূহ নবিয়ুল্লাহ, সুবহানাল্লাহ। কি নূহ নবিয়ুল্লাহর কথা শুনি আর মূসা কালিমুল্লাহর কথা শুনি, আদম সফিউল্লাহর কথা শুনি, ইব্রাহিম খলিলুল্লাহর কথা শুনি, কিন্তু এখনো পর্যন্ত আখিরি পয়গম্বর নবী মুহাম্মদের কথা শুনি না। আদম নয়, ভালো কথা, মূসা কালিমুল্লাহ ভালো কথা, ইব্রাহিম খলিলুল্লাহ ভালো কথা, কিন্তু পরিষ্কার করে কথা জানায় দেই, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল্লাহ আলামিন আল্লাহর জান্নাতের গেইটে না আসবেন, জান্নাতের গেইটের দরওয়াজা কারোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে না। তেরে সকলার আগে আশা সকলার শেষে, কিন্তু জান্নাতে যাওয়া সকলার আর জোরে এখন। তাহলে আমরা লাভবান কি লাভবান না? এতে আমরা খুশি কি খুশি না? শুধু না, উম্মতে মুহাম্মদের মধ্য থেকে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেইটে কদম না দিবেন, কোন নবীর উম্মতের জন্য জান্নাতকে উন্মুক্ত করা হবে না। সুবহানাল্লাহ। যেমনকি কিয়ামতের করুণ মাসরে আল্লাহ যেদিন প্রচন্ড রাগ এবং গুসায় থাকবেন, কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রচন্ড রাগকে থামাবার জন্য সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর আমলগুলোকে আল্লাহর কুদরতি আদালতে ধরে দেওয়া হবে।
ওয়াংশন সূচি, জর্জ ডব্লিউ বুশ, টনি ব্লেয়ার, এরা আমল দিকে আল্লাহ মহারা, ঠিক না? রাজুল এখন খসাই মোদির আমল দিকে আল্লাহ মহা, মুসলমানদের রক্তে রঞ্জিত হাত দেখে আল্লাহ মহা গুসা, আল্লাহ হুঙ্কার ছাড়বেন। এমন অহংকার কেউ সাহস করে কথা বলে না, নবীরা পর্যন্ত সাহস করে কথা বলে না। সকলেই ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল আলামিনকে স্পেশাল পাওয়ার দিবেন। ওই এক খন্নার থেকে আওয়াজ আসবে, রাব্বি নাফসি, রাব্বি নাফসি না, রাব্বি হাবলি উম্মতি। দুনিয়ার নিয়ম, বাবা যখন প্রচন্ড রাগ করে কেউ কিন্তু বাবার সামনে কথা বলার সাহস পায় না, ঠিক কিনা? আরো জোরে খান। বড় ভাই কথা বলতে পারে না, আপন চাচা পর্যন্ত কথা বলতে পারে না, কেউ কথা বলতে পারে না। কিন্তু সকলে কথা বলতে না পারলেও একজন আসেনি কথা বলতে পারে, উনি হলো মা, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? প্রচন্ড রাগ বাবা, না ও আমার বাড়িতে আসতে পারবে না, ওর থাকার জায়গা নাই, ও বাড়িতে থাকবে আর না হয় আমি থাকবো, কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। প্রচন্ড রাগে যখন বাবা সন্তানকে মারতে আসে, তখন মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়ায়, কথা বলুন ঠিক কিনা? কে স্বামী গো, আমার সন্তান এইবার অপরাধ করেছে, আর মনে হয় সামনে অপরাধ করবে না। আমি মা সন্তানের সামনে থাকতে মা হইয়া আমি তার উপর আঘাত আসবে এটা বরদাস্ত করতে পারি না। বাবা এবং মার মাঝখানে দেখবেন তো, যখন বাবা প্রচন্ড রাগ করে, সন্তান এবং বাবার মাঝখানে মা মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়ায়, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? ঠিকতাম না। কিয়ামতের গুণের মাসনে উম্মতের গুনার কারণে আল্লাহ প্রচন্ড রাগ এবং গুসা, কেউ কথা বলতে পারে না। আদম নবী কথা বলতে পারে না, মুসা কালিমুল্লাহ কথা বলতে পারে না, ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলতে পারে না, নূহ নবিউল্লাহ কথা বলতে পারে না। কিন্তু সকলে কথা বলতে না পারলো আল্লাহর মহা রাগের সময় একজনের কথা বলার সুযোগ থাকবে, কথা বলুন ঠিক কিনা? কথাটা আমার না, রাসূলের হাদিস। রাসূল বলে, আনা খতিবুহুম ইযা আনসাতু, উম্মত শোনো, পাপ পঙ্কিলতা জর্জরিত হওয়ার কারণে উম্মতেরা রে, আল্লাহর সামনে দাঁড়াবার সাহস কেউ নাই। আল্লাহ রাগে অগ্নিশর্মা, ওই সিংহাসনে বসে কুদরতি কণ্ঠে আল্লাহ পাক হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের শাসন ক্ষমতা কার হাতে? কোনো একটা মানুষ হ্যাঁ বলবে না বলবে দূরে থাক, আল্লাহর রাগের সামনে কথা বলার সাহস কেউ করবে না, কথা বলুন ঠিক কিনা? ওই দিন আল্লাহ রাহমাতুল আলামিন উম্মত জাহান্নামের প্রান্তে দাঁড়ায় থাকবে। কেবল হাকিমিনের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু নবী মুহাম্মদ আরবি বাবা আদম নবীর কাছে আসবে। আদম নবী, উম্মত জাহান্নামের দ্বারপ্রান্তে আসুন না, আপনি হলেন আবুল বাশার আর আমি হলাম রাসূলুল্লাহ, আল্লাহর আখিরি পয়গম্বর, উম্মতের আশা ভরসার স্থল। আসুন না দুইজনে যাই আল্লাহর আদালতে কথা বলি, সুবহানাল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম না লাস্তুরাহা, আজকে কঠিন রাগের সময় আমার দ্বারা সম্ভব না, আমি কথা বলতে পারবো না। ঈসা রূহুল্লাহ কথা বলতে পারবো না, মুসা কালিমুল্লাহ কথা বলতে পারবো না, ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলতে পারবে না।
কিন্তু আপনার আমার নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দেয় আদম নবী হইয়া সমস্ত মানব সন্তানদের বাবা হইয়া সন্তানের দায়িত্ব ছেড়ে দিতে পারো, কিন্তু আমি রাহমাতুল্লাহ আলামিন আল্লাহর পরে যার মর্যাদা, সমস্ত সৃষ্টি জগতের উপরে যার মর্যাদা, আমি রাহমাতুল্লাহ আলামিন এই মুসিবতের সময় উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই নবীর খতম নবুয়তের চাদর নিয়ে যদি কেউ টানা হাসা করে, আমরা ঘরে বসে থাকবো না, দাঁত ভাঙা জবাব দেবো। কথা বলুন, আর যখন দাঁত ভাঙা জবাব দেবো কি দিব না? হে মুসলমানের দলেরা, আমার নবীর খতম নবুয়তের চাদর নিয়ে টানা হাসা শুরু হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সেই সোহরাওয়ার্দী উদ্যানে হক্কানি উলামায়ে কেরামের সম্মিলিত কণ্ঠে প্রতিবাদ জানানো হয়েছে। কাদিয়ানীদেরকে এদেশে অমুসলিম ঘোষণা করা হয় এবং কাদিয়ানীদেরকে যে কাফের ঘোষণা করা হয়। কথা বলুন ঠিক কিনা? এই স্লোগান দিয়া, এই ঘোষণা দিয়া আল্লামা আহমদ শফী মাটির তোলা হয়েছে, মুফতি আমিনী ব্রাহ্মণবাড়িয়ার মাটির নিচে গিয়েছে, এমনকি ফখরে বাঙালি ঘোষণা দিয়া ওরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপর কত সরকার আইলো আর গেল, কিন্তু কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করা নাই। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা এখান থেকে প্রাণের দাবি জানাবো, যদি এই দেশে যদি বাঁচতে চাও আর সুন্দর করে থাকতে চাও, তাহলে কাদিয়ানীকে অবশ্যই মুসলিম ঘোষণা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কাদিয়ানীকে মুসলিম ঘোষণা ছাড়া কোনো সরকারকে ক্ষমতায় যাইতে দেওয়া হবে না, এবং কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা ছাড়া কাউকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, সন্তান অপরাধ করার কারণে বাবা প্রচন্ড রাগ করে, কিন্তু কেউ কথা বলতে পারে না। সকলে কথা বলতে না পারলেও মা কথা বলার ক্ষমতা রাখে কি রাখে না? আর জোরে এখন কেউ কথা বলার সাহস নাই। সকলে রাব্বি নাফসি রাব্বি নাফসি, কথা বলার সাহস নাই। কিন্তু একা এক কন্যার থেকে দাঁড়াইয়া রাহমাতুল্লাহ আলামিন ওই দিনও উম্মতের পক্ষে আল্লাহর কুদরতি আদালতে লড়াই করবে। সুবহানাল্লাহ। উম্মতের ওকিল আনা খতিবুহুম, আমি বক্তা থাকবো, কথা বলবো। ইদা আনসাতু, যেদিন সমস্ত উম্মতে মুহাম্মদী চুপ থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত চুপ থাকবে, একা এক আমার কণ্ঠ দীপ্তভাবে আল্লাহর আদালতে চলতে থাকবে। সুবহানাল্লাহ। যেমন কি আল্লাহ রাহমাতুল্লাহ আলামিন আকামুল হাকিমিনের সামনে আল্লাহর নবী কথা বলবেন। কিভাবে কথা বলবেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন নামাজে কথা বলা নিষেধ। কথা বলুন ঠিক কিনা? আর জোরে এখন নামাজে কথা বলা যদি নিষেধ, কিন্তু আল্লাহর নবী সেদিন যুক্তি ধরে তুলবেন, প্রভু গো নামাজে কথা বলা নিষেধ, কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এরপরও কি নামাজের ভিতরে আপনার প্রশংসা করা নিষেধ নেই? আর এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরো চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আর রহমানির রহিম আছে কি আছে না? মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর প্রশংসা নামাজের ভিতরে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার। হাদিসে কুদসি, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দা এবং আমার মাঝখানে নামাজটাকে দুইটা ভাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখবেন তো আকামুল হাকিমিন কেমন সত্তা,
নামাজের ভিতরে বান্দা আল্লাহর সাথে কথা বলে। দুনিয়ার নিয়ম হলো মানুষ যদি অপরাধী হয়, মানুষ যদি গুনাহগার হয়, আল্লাহু আকবার, অপরাধের কথা চিন্তা করে। কেউ যদি দুনিয়াতে অপরাধ করে, কোনো যদি দোষ করে, তাকে ওরকম হাত হ্যান্ডকাপ বাঁধা হয়। কথা বলুন ঠিক কিনা? এই যে চুরি করে হাতে হ্যান্ডকাপ পরানো হয়, ঠিক কিনা? আবার দুনিয়ার নিয়ম হলো কেউ যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, তাহলে দেখবেন তো কানে ধরে ক্ষমা চায়, কানে ধরেছে আর দুষ্টামি করবো না। ছোট ভাই বাবার সামনে দুষ্টামি করেছে, বড় ভাইয়ের সামনে দুষ্টামি করেছে, দরাত পড়লে কান ধরে কয় আর দুষ্টামি করবো না। আল্লাহু আকবার। সন্তান মার সামনে দুষ্টামি করেছে, মাগো কান ধরলাম আর দুষ্টামি করবো না। উস্তাদের সামনে ছাত্র দুষ্টামি করেছে, দরায় পইড়া কান ধরে কয় আর দুষ্টামি করবো না, এবারের মতো আমাকে মাফ করে দেন। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে করুন ঠিক কিনা? ঠিক তেমন হাকিমুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর মসজিদে যখন বান্দা যায়, বান্দা কোনো কথা বলে না, সর্বপ্রথম হাত উঠাইয়া ওইরকম কান ধরে কি ধরে না। শামাইলে তিরমিজি বা তিরমিজি শরীফে আসছে, আল্লাহর নবী ঘোষণা করে আত-তাকবীরু হাত-তাহরিমু ওয়া তাহলিলু হাত-তাসলিমু। পৃথিবীর মানুষেরা রে, নামাজে দাঁড়াইয়া আত-তাকবীরু হাত-তাহরিমু, যখন তাকবীরে তাহরিমা বলার জন্য হাত এরকম আর কান ধরে কি ধরে না। কেন তাকবীরু হাত-তাহরিম বলা হয়েছে? একটা মানুষ যখন নামাজে দাঁড়াইয়া তাকবীরু হাত-তাহরিম যখন ওইরকম তাকবীরে তাহরিমা যখন বলে, যেই জিনিসটা একটু আগে খাওয়া হালাল ছিল, ওই জিনিসটা হারাম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জিনিসটার তাকবীরে তাহরিমা হয়, ঠিক কিনা? এরপর নামাজ চলার পরে আবার যখন নামাজ শেষ হয়ে যায়, ডান দিকে সালাম ফেরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া তাহলিলু হাত-তাসলিমু। সালাম ফিরানো তার মানে হলো নামাজের ভিতরে যে জিনিসটা হারাম ছিল, সালাম ফিরানোর সাথে সাথে ওই জিনিসটা হালাল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর জোরে এখন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার, বান্দা মসজিদে প্রবেশ করিয়া দুটো হাত কানে প্রথমত ধরে কি ধরে না, প্রভু গো অন্যায় করেছি, ভুল করেছি, দেখেন কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে কান ধরে আপনার কাছে আসামি হিসেবে সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ ডাক দিলে, বান্দা তুই অপরাধ করার পরে যখন হাত ধরে কান ধরে যখন ক্ষমা চেয়েছস, আমার বড় মায়া লাগে। যা নামাজ শেষ হওয়ার আগে আমি হাকিমুল হাকিমিন তোর জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিলাম। আছে কি আছে না? আরো জোরে করুন, আছে কি আছে না? আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে মায়া এবং দয়ার কিঞ্চিত মাত্র মানুষ পেয়েছে, কিঞ্চিত দয়া এবং মায়া পায়া কেউ যদি কান ধরে আর ভুল করবো না, আঙ্কেল আর ভুল করবো না, বড় ভাই ভুল করবো না, ক্ষমা করে দাও, কেন ধরলেই মানুষ তাকে মাফ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? কেমন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শুনাশার মানুষেরা রে, মাত্র আল্লাহর কিঞ্চিত মায়া মুহাব্বত পায়া যদি ওই মানুষগুলো যদি আরেকজনকে ক্ষমা করে দিতে পারে, 100 মায়া মুহাব্বত, 100 ভালোবাসার মাত্র এক ভাগ গোটা দুনিয়াতে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। সামান্য ভালোবাসা পায়া, সামান্য করমার দয়া পায়া যদি আরেকটা মানুষের কান ধরলে তার মায়া লাগে, ওরে শুনাশার মানুষেরা, ও শুনাশার নারী এবং পুরুষেরা, তোমরা যখন নামাজে দাঁড়াইয়া প্রথমতই কান ধরো, আমার কি মায়া লাগে না? আমার কি দয়া লাগে না? আমি আল্লাহ কি ক্ষমা করার ক্ষমতা রাখি না? কথা বলুন ঠিক কিনা? কেমন হাকিমিন ডাক দিও, বান্দা বান্দি, নামাজের মতো একটা ইবাদত যেটা হলো জামিউল ইবাদত, ওই নামাজে দাঁড়াইয়া তুমি যখন কেমন হাকিমিনের সামনে, আল্লাহু আকবার, দুনিয়ারও নিয়ম হলো হাকিমের সামনে যখন কোনো মানুষ যায় তাহলে 2 হাত জোর করে এমনি দাঁড়ায় থাকে, অনুনয় বিনয় করতে থাকে, মাঝে মধ্যেই ফেল করে হাকিমের চেহারার দিকে তাকায়, আর মনে মনে ভাবে আমার দিকে তাকাইয়া নি হাকিমের একটু মায়া লাগে, মামলা ডিসমিস। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমন কেমন
হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন বান্দা কান ধইরা দাঁড়ায় যায় আল্লাহর কুদরতি চেহারা সামনে আল্লাহ বান্দাকে তাকায় দেখে এমনি আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দিটা তুই যখন কান ধইরা আমার কুদরতি চেহারার দিকে নজর দেস আমিও তোকে তাকায় তাকায় দেখি আমার মায়া লাগে আমার কুদরতি খুলে যায় মায়া লাগে তুই নামাজ শেষ করার আগে আগে আমি আল্লাহ তোর মাহফিল ফয়সালা করে দেই আল্লাহু আকবার এই তো গেল আল্লাহর বান্দা প্রথমত কান ধরল কান ধরার পরে 2 নম্বরে যে সালান্ডারটা করে আপনি দেখবেন তো কান ধইরা ওই হাতগুলি বেঁধে ফেলে কি ফেলে না আল্লাহু আকবার এনকাপ পরাইতে হয় না আসামির বেশি নিজে নিজে হাত বেঁধে ফেলে আল্লাহ হাত বেঁধে কি বলতে চায় প্রভু গো অন্যায় করেছি ভুল করেছি এই যে হাত বেঁধে ফেললাম আসামির মতো হাত বেঁধে ফেললাম আমি আর অন্যায় করবো না আমি আর জীবনে কোনোদিন কাউকে চট্টাবর দিব না এই যে হাত বেঁধে ফেললাম এমনি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওরে বান্দা প্রথমত তুই এখানে হাত ধরছস আবার যখন তুই হাত বাচ্চস হাত বাইদা যখন তুই আসামির মতো দাঁড়ায় গেছস আমি আকামুল হাকিমিন আমার কুদরতে খুলে যায় বড় মায়া লাগতেছে আমার বান্দা প্রথমত হাত ধরছে কানো হাত ধরে এরকম আমার কাছে আসামির বেশ ধরেছে আবার হাত বাইদা নিজেকে আসামি মনে করতেছে ওরে বান্দা নামাজ যেহেতু আমার আর তোমার মাঝে বন্টন যাও নামাজ শেষ করার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দগির সকল গুনাহ মাফ করে দিলাম এবার আল্লাহু আকবার যখন হাত কানে বাজছে আবার হাতও দুই যেরকম বাজা এখন বান্দা আল্লাহর প্রশংসা করা শুরু করছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার এমনি আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ জিজ্ঞেস করে মানিল্লাহ আল্লাহকে সুবহানাল্লাহ আল্লাহকে আল্লাহ জানেননি আল্লাহকে বান্দারে জিজ্ঞাসা আল্লাহকে বান্দা এখন সুন্দর করে নামাজের ভিতরে কথা বলে আল্লাহু আকবার আরো চিৎকার দিয়ে আল্লাহু আকবার বান্দা সুন্দর করে এখন আল্লাহরে ওই দ্বিতীয় শব্দ কয় আর রহমান রহমান যিনি অতিশয় দয়ালু এবং দয়াবান তো আল্লাহ জিগায় মানির রহমান রহমানকে বান্দা আবার কয় আর রহিম যিনি রহিম তিনি রহমান যিনি রহমান তিনি প্রশংসা করি তিনি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলুন ঠিক কিনা আরো জোরে করুন ঠিক কিনা আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দারা ডাক দেখে বান্দা রে যিনি রহমান তিনি রহিম আর যিনি রহিম হবেন তিনি রাব্বুল আলামিন ও বান্দা তুমি ইনি আর যিনি বলে আমাকে থার্ড পারসন রেখে আলোচনা করছো শুরু করছো ওরে বান্দা নামাজ না তোমার আর আমার মাঝখানে দুইজন সুবহানাল্লাহ কে ও বান্দা তুমি ইনি আর যিনি বলে আলোচনা শুরু করছো এটা আমার ভালো লাগে না বান্দা রে এই রহমান আর রহিম বলে আমাকে সম্বোধন করছো এমনি আল্লাহ আবার প্রশ্ন করে রহিম যে বলছো এই রহিমকে এমনি বান্দা সুন্দর করে জবাব দেয় মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক যিনি তিনি রহমান এবং রহিম ডে অফ জাজমেন্ট চূড়ান্ত বিচার একটা আছে কি আছে না ওই বিচার দিনের মালিক যিনি তিনি রহমান এবং রহিম আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ডাক দেখো ফেরেশতারা রে আমি এবং আমার বান্দার মাঝখানে নামাজটা বন্টিত আমার বান্দা ইনি আর যিনি বলে আমাকে সম্বোধন করে ওরে ফেরেশতারা আমার বান্দার মাঝখানে 70টা রহমতের পর্দা আছে কয়টা আরো জোরে কোন না
আমার বান্দাকে পাটিশনে রাইখা কথা বলতে চাই না, আমার বান্দাকে পর্দার আড়াল থেকে কথা বলতে চাই না। ফেরেশতারা রে, মাঝখান থেকে রহমতের পর্দাগুলি উঠায় দাও। আমার বান্দা নামাজে আইসা আমার সাথে সরাসরি কথা বলবে, রহমতের পর্দা উঠাও। এই মুহূর্তে আমি বান্দার সামনে কুদরতের চেহারা নিয়ে হাজির হয়ে যাব। এখন আল্লাহ কো বান্দা, এই যে রহমান আর রহিম আর বিচার দিনের মালিক তুমি বলছো, কাকে তুমি রহমান আর রহিম বিচার দিনের মালিক বলছো? তুমি যাকে বিচার দিনের মালিক বলছো, মালিক ইয়াউমিদ্দিন, আকামুল হাকিম। ও বান্দা, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি আকামুল হাকিম তোমার সামনে হাজির হাজির। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ওরে উম্মতের নারী পুরুষেরা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, নামাজ যখন পড়বা তখন এইভাবে নামাজ পড়বা যেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো যেন আমি আল্লাহকে দেখতেছ, আমি আল্লাহ সরাসরি তোমাকে দেখতেছি। কথা বলুন ঠিক কিনা? এইবার যদি নামাজ পড়তে পারো আর নামাজের সাজদা যায় যদি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাকো, আকামুল হাকিমিন ডাক দিয়ে বলে, বান্দারে তুই যখন নামাজের সাজদা যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা আমি আল্লাহর প্রশংসা করতে থাকস, আমার কুদরত কলিজা জোশ চলে আসে, আমি রহমতি বরকতি হাতটা বাড়ায়া দেই, সাজদা থেকে মাথা উঠা, সাজদা থেকে মাথা উঠাইতে দেরি হবে, আমি আকামুল হাকিমিন তোর জিন্দেগির সকল গুনাহ মাফ করতে দেরি হবে না। তাহলে নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা আছে কি আছে না? আরো জোরে এখন আছে কি আছে না? এইভাবে যখন ধারাবাহিক প্রশংসা করতে শুরু করে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ, তুমি আমার সামনে হাজির। এখন বান্দা আগে যেভাবে আল্লাহর সাথে কথা বলছিল, আলোচনার ধরন পাল্টায় না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? কিভাবে পাল্টায়? এখন বান্দা আগের বচন ভঙ্গিমা এখন পাল্টে যায়। বান্দা বলে, তাহলে বিচার দিনের মালিক কি তুমি আমার সামনে? তুমি যদি আমার সামনে থাকো তো শোনো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। প্রভু দয়াময় হাকিমিন, বিচার দিনের মালিক যদি আমার সামনে থাকো তাহলে শোনো, প্রভু গো, অন্যায় করে ফেলেছি, এতদিন পর্যন্ত মাজারে সাজদা দিয়েছি, এতদিন পর্যন্ত গাছের সামনে সাজদা দিয়েছি, পাথরের সামনে সাজদা দিয়েছি, প্রভু গো, আর পাথরের পূজা করব না, গাছের পূজা করব না, বৃক্ষ তরুলতার পূজা করব না, আর কোথাও সাজদা দিব না। আপনি যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, আপনি যেহেতু বিচার দিনের মালিক, তাহলে আমি আর কারোর কাছে চাইব না। ইয়াকা না'বুদু, আমি কেবল আপনার ইবাদত করব, ও ইয়াকা নাস্তাঈন, আর কেবল আপনার সাহায্য করব। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ নামাজের ভিতরে বলে, ইয়াকা না'বুদু, আমি তোমার ইবাদত করব আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করব। এরপরও দেখা যায় নির্বাচন আসলে মাজারে মাজারে দৌড়াদৌড়ি আছে কি আছে না? আরো জোরে খান। তাইলে কেন যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর যদি ইবাদত করো, তাহলে মাজারে গিয়ে চাইবা কেন? সরাসরি মাজারে যা চাইতে পারো না, কারণ মাজার থেকে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। কথা বলুন ঠিক কিনা? তবে হ্যাঁ, মাজারে তুমি যাও, উসিলা নিয়ে দোয়া চাও, ওইখানে যে জিয়ারত করো, কিন্তু ওইখানে দিতে পারে ওই আকীদার বিশ্বাস নিলে, ওই আকীদার বিশ্বাস ইসলাম সমর্থন করে না। কথা বলুন ঠিক কিনা? এখন দেখা গেল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আমি তোমার কাছে তোমার ইবাদত করি। এমনি আল্লাহ জিজ্ঞেস করে, কি তুমি আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো? ও বান্দা, বলো তো তুমি আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ, সুবর্ণ সুযোগ না? হ্যাঁ, আমার কাছে সাহায্য চাও। ও বান্দা, তুমি আমার কাছে সাহায্য কি চাও বলো। এই সময় যদি বান্দা বলে যে আমার ঢাকা উত্তরাতে একটা প্লট বাসা চাই, আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আর হুজুর এখন ব্রাহ্মণবাড়িয়ার সিটিতে একটা বাসা চাই, দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আর হুজুর এখন হ্যাঁ, শহীদপুর বাজারে বিশাল একটা দোকান চাই, এটা মার্কেট চাই, আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখেনি।
কিন্তু বান্দা দেখবেন তো মার্কেট চায় না, দোকান চায় না, সুন্দর নারী চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, কিছুই চায় না। বান্দা কি ডাক দিয়া বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরো চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এটা উদাহরণ তো এইভাবে, সন্তান বিদেশ গেছে, কই গেছে, বাড়ি বিটা বিক্রি করে বিদেশ গেছে, কোনো কারণে কাগজের কোনো ফেসে সৌদি গভর্নমেন্টের কাছে সে বন্দী হয়ে গেছে জেলখানায়। বছর একবার সৌদি গভর্নমেন্ট বের হয় সাধারণ লোকের খোঁজ নেওয়ার জন্য। তো ঘুরতে 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 দেখে বাংলাদেশে এক ছেলে সোনাসার গ্রামের দাঁড়ান। তো জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? যে বাড়ি ব্রাহ্মণবাড়ি। কোথায়? ব্রাহ্মণবাড়ির অন্তর্গত সোনাসার গ্রাম আমার বাড়ি। তো উনি দয়া মায়া কইরা জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো তুমি আজ কিছু চাওনি, তোমার কোনো কিছুর প্রয়োজন নেই? আচ্ছা এই সময় এই ছেলে কি বাড়ি গাড়ি চাইব? হ্যাঁ, এ সুজা কয়, আমার আর কিছুর প্রয়োজন নাই, বাড়িঘর বিক্রি করে আইছি, মা বাপ বলে আজকে জেলখানা পড়ে রয়েছি, মেহরবানি করে বাংলাদেশের একটা টিকিট দেন, আমি সোজা বাংলাদেশে চলে যাই। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? এই সময় যদি সরকারের কাছে কিছু চাইতো, হয়তো বা সরকার তারা দিতে বাধ্য, যেহেতু বিশেষ ক্ষমা, বিশেষ বিবেচনা, ওই দিন বিশেষ ছাড় দেওয়া হয়। কিন্তু ওই ছেলেটা বড় আশার স্বপ্ন নিয়ে বিদেশ গিয়েছিল। মাকে বলেছিল, মা গো, এবারে যদি বিদেশ যাইতে পারি তোমার জন্য কিছু একটা করব, বাবার জন্য কিছু একটা করব, সুন্দর একটা বাড়ি ঘর বানাবো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওইখানে যে জেলখানায় বন্দী হয়ে গেছে। জেলখানায় বন্দী হইয়া মাও দেখে না, বাবাও দেখে না, নতুন বিদেশ গেছে, বন্ধু বান্ধব পাশে নাই, কলিজা পুরা দুর্গন্ধ তার ভিতর থেকে আসে, নিঃশ্বাস গরম হয়ে গেছে, শান্তি লাগে না, ভালো লাগে না। টাকার ওজনের প্রয়োজন নাই, বাড়িঘরের প্রয়োজন নাই, অন্তত মার চেহারার সামনে গিয়ে আমি হাজির হতে চাই। কথা বলুন ঠিক কিনা? ওই মুহূর্তে ওই ছেলেটা সরকারকে ডাক দিল, না রে না, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, বাংলাদেশ ব্রাহ্মণবাড়ির অন্তর্নগর ওই সোনাসার গ্রামের টিকিট দিয়ে আমাকে বাড়িতে মা বাবার কাছে পৌঁছাই দেও। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আকিমুল হাকিমের সামনে বান্দা বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ ডাক দিলে, বান্দা বান্দি রে, বল তুই কি সাহায্য প্রার্থনা করস? এমনি বান্দা সুন্দর করে জবাব দেয়, প্রভু গো, দুনিয়ার বেড়াজালে বন্দী হইয়া, সন্তানের মায়া পড়িয়া, বন্ধুর মায়া পড়িয়া, দুনিয়ার চাকচিক্যতায় পড়িয়া আমি জান্নাত ভুলে গিয়েছি, আমি জাহান্নামের ভয়ে ভুলে গিয়েছি, আমি দুনিয়ার সমস্ত মূর্তি আমোদ ফুর্তিতে লিপ্ত হয়ে গেছি। কথা বলুন ঠিক কিনা? অতএব কারণে আজকে আমি বাড়ি চাই না, আমি সুন্দর নারী চাই না, গাড়ি চাই না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে চললে, যেই পথ ধরলে সোজা আল্লাহর জান্নাতের রাস্তা দেখা যায়, ওই সোজা জান্নাতের রাস্তা আমাকে দেখায় দেও। আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ওই মুহূর্তে আকিমুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে, বান্দা রে, জেলখানায় বন্দী হইয়া দুনিয়ার নামক পরীক্ষার হলে পইড়া, স্ত্রী সন্তানের কাছে পইড়া, আমি আকিমুল হাকিমিনকে বইলা, এখন তুমি বাড়ি চাইলা না, গাড়ি চাইলা না, কিছুই চাইলা না, তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা মানে জান্নাতের পথ চাইলা। ওরে বান্দা, নামাজ যেহেতু তোমার মাঝে আর নামাজ যেহেতু আমার মাঝে বন্টন, ওরে বান্দা তুমিও সাক্ষী থাকো, সেজদা থেকে মাথা উঠাইবার আগে আগে আমি আকিমুল হাকিমিন তোমার ঠিকানা আমার জান্নাতে বরাদ্দ করিয়া নিলাম। যে কথা বলতেছিলাম, নামাজের ভিতরে প্রশংসা করার চিজ আছে কি আছে না? নামাজের ভিতরে কথা বলা নিষেধ, কিন্তু আল্লাহর প্রশংসা করা ঠিক আছে কি আছে না? ওই কিয়ামতের কঠিন মাহশরে আল্লাহ যেদিন রাগান্বিত থাকবেন, ওই দিন আপনার আমার নবী আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, রাহমাতুল আলামিন আল্লাহর কুদরতি কদমে সিজদা করে ডাক দিয়ে বলবেন, প্রভু গো, উম্মত জাহান্নামের দ্বারপ্রান্তে, আমি জান্নাতের গেইটে যাব, হতে পারে না আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে, আমি রাহমাতুল্লাহ আলামিন জান্নাতে যাইব, এক পা সামনে আগায় না, উম্মতকে জাহান্নামে রাইখা আমি জান্নাতের বাসিন্দা হতে পারি না। কথা বলুন ঠিক কি না?
এমনি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে নামাজের ভিতরে কথা বলা নিষেধ, কিন্তু আপনি তো প্রশংসা করার সুযোগ দেন। এমনি আল্লাহ ওই দিন রাহমাতুল্লাহ আলামিন আল্লাহর কুদরতি আদালতের দ্বারা বলবেন, আজকে আপনার সাথে কেউ কথা বলবে না, কথা বলা নিষেধ, কিন্তু রাগের সময় তো আপনার প্রশংসা করার সুযোগ আছে কি আছে না? ওই দিন আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন সিজদায় পড়া আল্লাহর প্রশংসা, চতুর্মুখী প্রশংসা করতে শুরু করবে। সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি ওই দিন আল্লাহর যে কি প্রশংসা করব, লা তাজুরনিল আন, এখন আমার মস্তিষ্কে জানা নাই, সময় বলে দিব কোন বাক্যে কোন ভাষায় আল্লাহর প্রশংসা করে রাগ থামাইতে হয়। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলবেন, প্রভু গো, আমার স্ত্রীর উপর জিনার তুহমত দিয়েছে, কোনোদিন অন্যায় অভিযোগ করি নাই, ঠিক কিনা? প্রভু, যে শরীরে মশা মাছি পর্যন্ত বসা নিষেধ, একটা মশা মাছি বসতে পারে না, হারাম, কিন্তু কাফেররা ওই শরীরটা তেতলে দিয়েছে আঘাত করে, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে ওই দিন ধরতে পারতেন, শাস্তি দিতে পারতেন, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, মা কাদাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। প্রভু আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দেন, নবী গো, আপনারা যেদিন মারে পিঠায়, ইচ্ছা করলে আমিও মারতে পারতাম, আমি ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু জানেননি আমি আকামুল হাকিমিনের বিধান হলো মা কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, চেষ্টা করে সামনে যাওয়ার দুঃসাহস করে না। আল্লাহু আকবার। পিছনের দিকে যাইয়া আঘাত করবে, দুই কদম সামনে যায়, এক কদম সামনে যায়, দুই কদম পিছনে চলে আসে। কি বলবো, মারবো না মারবো না, এমন আছে কি আছে না? হারজুর এখন গ্রামাঞ্চল এরা যে দৌড়তাম ফিরতাম, এরা তো 5টা-10টা লাঠি আছে, আছে কি আছে না? ফোরেনে আমি সমাল দিতাম পারবো, এটাও চিন্তার বিবেচনা আছে কি আছে না? যায় না, এক কদম সামনে যায়, দুই কদম পিছনে চলে আসে, আর কয়ে মারবো কি মারবো না, ধরবো কি ধরবো না। মুহাম্মদ কুরাইশ বংশের ছেলে, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? এমনি আল্লাহু আকবার। ওই জাদু আরো শুনে চমৎকার কণ্ঠে রাসূল তিলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুআহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। কি রে, এত সুন্দর মিলে মিলে সুন্দর করে তিলাওয়াত করে। এই তিলাওয়াত তো এই লোক যে পাগল, এই কথা বোঝা যায় না। আকামুল হাকিমিন সুন্দর করে নবীকে সান্ত্বনা দেয়। কি নবী গো, ওরা আপনারা পাগল বলে, আর আপনি যে পাগল নয়, আপনি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই কথা নোট করে আমি সূরাতুন নজমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জিবরাইল আমিনকে পাঠায়া দিলাম। জিবরাইল শোনাই দে, কি শোনাই দে? ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। নবী গো, আপনি পাগল না। ওমান সাহিবুকুম বিমাজনুন। মক্কার কাফেররা রে, ও মক্কার কাফেররা, আমার নবী মুহাম্মদকে তোমরা পাগল বলেছো। আমার নবী পাগল না, বরং আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে করুন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার ওমর শুনে সুন্দর কণ্ঠে তিলাওয়াত করে, চমৎকার কণ্ঠে তিলাওয়াত করে, আর চেহারা কত সুন্দর। আল্লাহর নবী যখন বাইতুল্লাহ দাঁড়াইয়া সুন্দর কণ্ঠে তিলাওয়াত করে, ওই তিলাওয়াত যখন শুরু করে দিয়েছে, কাফেররা তাকায় দেখে তিলাওয়াত করে এইখানে, আর চেহারা লাজ্জা বাইতুল্লাহর সাথে পড়ে। সুবহানাল্লাহ। এমনি একজন আরেকজন ডাক দেখো, দেখ আকাশের পূর্ণিমার চাঁদ মসজিদে উদয় হয়ে গেছে, বাইতুল্লাহ উদয় হয়ে গেছে। এমনি আরেকজন ডাক দেওয়ার সময়, এটা আকাশের পূর্ণিমার চাঁদ নয়, এটা মুহাম্মদ আরবি উম্মতের কান্ডারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ঠিক কিনা?
যেমনি আরেকজন ডাক দিয়ে বলে না, এটা আমার রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এটা আকাশের কোনো চাঁদ না, এটা নবী মুহাম্মদ, নবী আখিরুজ জামান। আরে আয়, ওই নবীর চেহারার সামনে আয়, ওই নবীর সান্নিধ্যে আয়। নবীর চেহারার দিকে তাকাইলে এটা এমন একটা চেহারা, এই চেহারার দিকে তাকাইলে শুধু মায়া বাড়তে থাকে। সুবহানাল্লাহ। মায়া বাড়ে, কি বাড়ে? একবার যে ছাই থাকতে হয়। সুবহানাল্লাহ। একদম আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন দারে আরকামে কোরআন তিলাওয়াত করতেছেন। আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া দারে আরকামে বসা আছেন। এমনি দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি লইয়া মুহাম্মদ আরবির দিকে অগ্রসর হচ্ছে। নাউজুবিল্লাহ। আর এর আগে রাসূল দোয়া করে, আল্লাহ এই দুর্দিন দুঃসময় আমার গোষ্ঠীগারা নাই, কেউ আমার কথা শোনে না, এত বড় বিশাল চাপ আমার মাথায়। উমর, আবু জাহেল, এই দুইটা পরাশক্তি ইসলামের বিরুদ্ধে শক্তি। আল্লাহ একটা শক্তির ইসলামের পক্ষে দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রভু আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ দুইটা পরাশক্তি, একটা পরাশক্তির নাম আবু জাহাল আর একটা পরাশক্তির নাম ওমর। প্রভু গো, ওই দুইটা শক্তির একটা শক্তি আমি তোমার কাছে চাই। আপনারা কি নবী যদি হাত বাড়ায় দোয়া করে আল্লাহ কবুল করে কি করে না? আর রাসূল এখন কবুল করে কি করে না? রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমি তো কিছু পড়লে মনে থাকে না, আমার স্মরণ থাকে না, আমার জেহন শক্তি কম, আপনি আমার জন্য দোয়া করে দেন। এমনি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, আয় তোর চাদরটা বিছায়া দে। আবু হুরায়রা চাদরটা বিছায়া দিলে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ওই চাদরটা লইয়া রহমতের হাত বোলায়া দিলেন। কি যেন বিড়বিড় করে ওই চাদরে ফুঁক দেয়া দিলেন আর ডেকে বললেন, আবু হুরায়রা রে, ওইবারে চাদরটা গায়ে জড়ায় নাও। আবু হুরায়রা গায়ে চাদর জড়ায় দিলে এমনি আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার দোয়া পড়া চাদর যখন গায়ে দিয়েছি, আল্লাহর কসম করে বলি, ওগো নবীজি, চাদর গায়ে দেওয়ার পর থেকে আমি যা মুখস্থ করিয়ে একটা কথা বলি নাই, আপনার হাতের বরকতে, আপনার বরকতে, হাতের দোয়ায়, আপনার দোয়ার বদৌলতে আল্লাহ আমার জেহেনকে তরতাজা করে দিয়েছে। কিন্তু রাসূল দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আর রাসূল এখন আল্লাহু আকবার। হযরত আনাস ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমার জন্য দোয়া করেন, আমার সম্পদ নাই, আমার মাল কম। রাসূল কয়, যারা আনাস, আমি তোর জন্য দোয়া করে দিলাম। আল্লাহু আকবার। রাসূলের দোয়ার বদৌলতে হযরত আনাস কয়, আল্লাহর নবীর দোয়া পাওয়ার পরে আমি ইন্তেকালের আগে স্বর্ণের ইট নিয়ে বাজারে বিক্রি করেছি। রসুলের দোয়া কবুল হয় কি হয় না? আর যখন কবুল হয় কি হয় না? রসুল্লাহ আদার ওখান দে আল্লাহু আকবার। রাত 3টা বাজে, 4টা বাজে, 2:30, 3টা বাজে, আপনি এখন ঘুম থেকে উঠা যান। ঘুম থেকে উঠা আপনার অভিযোগ লইয়া আল্লাহর আদালতে হাত বাড়ান। মায়েরা ঘুম থেকে উঠা নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহর কুদরতি আদালতে হাত বাড়ান। আপনার স্বামী বিদেশ, স্বামীর রুজি রোজগার ভালো না, ছেলে বিদেশ, রুজি রোজগার ভালো না, ছেলে ঘুমায় আছে হসপিটাল, অসুস্থ বেডে পড়ে আছে, মা হইয়া নামাজের মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর আদালতে হাত বাড়ান। প্রভু গো, আমার সন্তান অসুস্থ, মা হইয়া তোমার দরবারে হাত বাড়ায় দিয়েছি। আল্লাহু আকবার। প্রভু, মা হইয়া সন্তানের পক্ষে তোমার দরবারে হাত বাড়াইলাম, আমার সন্তানকে সুস্থ করে দাও, স্বামীকে সুস্থ করে দাও। এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে মা, তুমি মা হইয়া সন্তানের জন্য হাত বাড়াইছ, আমি আকামুল হাকিমিন তোমার হাতটা আকাশের দিক থেকে জমিনে নামাইবার আগে আগে তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিলাম, এবং তুমি যা চাইবা তোমার সমস্ত চাহিদাই মঞ্জুর করে নিলাম। কথা বলুন, পারে কি পারে না?
আর জোরে কোন পারে কি পারে না? আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন এমন একটা সময় আল্লাহর দরবারে হাত বাড়াইছেন। আল্লাহু আকবার। রাত্র যখন গভীর, যখন নিস্তব্ধ পরিবেশ, পশু পাখি পর্যন্ত ঘুমায় আছে, কেউ সজাগ নাই, একা একা আল্লাহর নবী হাত বাড়ায় আল্লাহর আদালতে কান্দে। সময়টা কোনটা? সময়টা সম্পর্কে আহকামুল হাকিমিন কুরআনুল কারীমে পরিষ্কার করে বলেন। বলবো একটা تتجافى جنوبهم عن المضاجع আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। يدعون ربهم خوفا وطمعا। শেষ রজনীতে এমন একটা সময় আছে, রাত্র গভীর, 3টা বাজে, 2:30 বাজে, পৃথিবীর সমস্ত অফিস আদালত বন্ধ, দরজা জানলা বন্ধ। আপনি এখানে নামাজের মুসল্লা লইয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়া আপনি যখন কান্দতে শুরু করেন, চোখের পানি ফেলায় কান্দেন, এমনি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দি রে, আমি সব সইতে পারি, তোর চোখের লোনা পানি সইতে পারি না। আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে আল্লাহু আকবার। অথচ এই কান্না কি আমাদের মাঝে আছে? এই কান্না কি আমাদের মাঝে আছে? আসলে এই কান্না আছে না? আপনি ঘুম থেকে ওইটা আল্লাহর আদালতে যখন কান্না শুরু করে দেন, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে কান্দে, আল্লাহর নবী ঘোষণা করেন, হুররিমাতিন নারু সালাসাতু আয়ুনিন। আল্লাহর নবী বলেন, হুররিমাতিন নারু সালাসাতু আয়ুনিন, 3টা চক্ষু এমন আছে যেই 3টা চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করার আগে আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, নারী হও, পুরুষ হও, কালো হও, দোলা হও, চেয়ারম্যান সাহেব হও, আর মেম্বার সাহেব হও, আর ঠেলার ড্রাইভার হও, রিক্সার ড্রাইভার হও, কাজের বুয়া হও, এটা আমি দেখি না। আমি চাই কোন মানুষটা আমি আহকামুল হাকিমের সামনে মাথা ঝুঁকাইয়া দিয়েছে, অবনত মস্তকে সিলিন্ডার হইয়া আমি মালিকের দরবারে হাত বাড়ায় দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এমনি যখন ওই মুহূর্তে যখন কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দে, এমনি আহকামুল হাকিমিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দি রে, আমি সব সইতে পারি, তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না। তোর গাল বেবে জান্নাতের মতো যখন পানি ঝরতে শুরু করে, আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতি বরকতি হাতটা বাড়াইয়া তোর চোখের পানি গুলে মুছে দেয়, আর ঘোষণা দিয়ে কান্দিস না, আমি আহকামুল হাকিমিন তোর জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহর কাছে কান্নারও দরকার আছে কি আছে না? আর জোরে কোন। নবী ওই মুহূর্তে হাত বাড়ায় দোয়া করে, হয় উমর রে আমারে দেও, আর না আবু জাহাল রে দেও। দোয়া কবুল করার মালিক কে? আর জোরে কোন। এমনি যেই মাত্র আল্লাহর নবী হাত বাড়ায় দোয়া করেন, আহকামুল হাকিমিন ডাক দিয়ে বলে, নবী গো, আপনার দোয়া কবুল করলাম, তবে আবু জাহাল নিলেন না, আপনার দোয়ার বিনিময়ে উমরকে আপনার পক্ষে বানায়া দিলাম। তাহলে নবীর আমাদের প্রতি দরদ ছিল কি ছিল না? আরো যখন দরদ ছিল কি ছিল না? সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সৃষ্টির সেরা তুমি। আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। ঠিক কিনা? ওই রাহমাতুল্লাহ আলামিন আল্লাহর দরবারে যখন কান্দে, প্রভু গো, উমরকে ইসলামের পক্ষে দিয়া দাও, আর না হয় আবু জাহালকে দাও। আল্লাহকে আবু জাহাল দিলাম না, উমরকে ইসলামের পক্ষে বানায় দিলাম। এই দোয়া
আল্লাহর আদালতে গ্রান্টেড, ঠিক কিনা? এখন উমর পরের দিন তরবারি লিয়ে যায়, রসুলের মাথা আনবো, নাউজুবিল্লাহ। রসুলের মাথা আনাকে তো সহজ, হেফাজত করবেন কে? আরো জোরে কোন কে করবেন? আমি কইছি এই কথাটাই আমার বলা উদ্দেশ্য। কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। নবী গো, মাথা নেওয়ার ইচ্ছা করলেই নিতে পারবে না, ঠিক কিনা? প্রভু, আমার গোষ্ঠী নাই, আব্বা পৃথিবীতে নাই, জন্মর আগে আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? 6 মাস বয়স, মাও পৃথিবীতে নাই, দাদার দায়িত্বে ছিলাম, দাদাও পৃথিবীতে নাই, আমি একেবারে নিঃস্ব, ঠিক কিনা? নিঃস্বের সহায় কে? আরো জোরে কোন? যে কিছু করতে পারে না, করতে পারে কে? যেখানে মানুষের সাহায্য সে, সেখান থেকে আল্লাহ সাহায্য শুরু, ঠিক কিনা? আরো জোরে চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন পাহাড় জঙ্গলায় দাঁড়ায় যখন চিন্তা করে, প্রভু গো, আমার আব্বা দুনিয়াতে নাই, মাও দুনিয়াতে নাই, চাচার দায়িত্বে ছিলাম, দাদার দায়িত্বে ছিলাম, দাদাও নাই, পৃথিবী থেকে সকল বিদায় হয়ে গেছে, আমি একা বড় নিঃস্ব, আমি একা বড় একা, আমার কেউ নাই, অথচ তামাম পৃথিবীর বোঝা আমার মাথায় চাপায় দিয়েছ, ঠিক কিনা? আর জুড়ে খান যখন কিং কর্তব্য বিমূর রসুল যখন বিষণ্ণ মনোভাব লইয়া পাহাড়ে জঙ্গলায় হাঁটে, আল্লাহ তখন ডাক দিয়ে বলে, নবী গো, আপনি একা নন, আমার কুদরতি সাহায্য আপনার সাথে আছে। আল্লাহু আকবার। আর জুড়ে খান মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, যেখানে 3 জন, আপনারা আসলে 3 জন না, 4 নম্বর জন আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা আমি দেখেছি কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহু আকবার, খুতবাতে জুলফিকার, আল্লামা জুলফিকার নকশবন্দি উনি উল্লেখ করেন, আল্লাহু আকবার, স্বামী এবং স্ত্রী কে? স্বামী এবং স্ত্রী 2 জন সুন্নতি হালতে বিবাহ বন্ধনে 2 জন আবদ্ধ, একজন আরেকজনের দিকে তাকাইয়া মুস্কি হাসি দে, সব আছে কি আছে না? আরো জোরে কোন আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক বান্দা বান্দি, তোমরা 2 জনে মুস্কি হাসো, তোমরা এই মিলন মেলা দেখা আমি 3 নম্বর তোমাদের সাথে হাজির হইয়া আমি কুদরতি ভাবে মুস্কি হাসতে থাকি। সুবহানাল্লাহ। মায়া আছে কি আছে না? আরো জোরে কোন। আর হে তো বাটফার, সারাদিন ব্যবসা করে এসে বসতে কোনো কথা নাই, আছে কি আছে না? হ্যাঁ, কোনো কথা? এর চেহারা দিয়ে সাউন্ড হই, আসিফ এবং দূরে থাকে, এর চেহারা ভাই সাউন্ড হই জানা, কারণ হেরে আরেক দরবারে মারে, আছে কি আছে না? হ্যাঁ, আছে কি আছে না? আরো জোরে কোন। এগুলো পুরুষের খাসালত। আর কিছু কিছু ভিডিও তো আছে, দেখবেন আপনারা দেশের মহিলারা বালা, এরা কোনো রাগ বসে স্বামীর সাথে করে না, এরা মাশাআল্লাহ স্বামীর সাথে বড় বলা ব্যবহার। কিছু কিছু মহিলা আছে, আল্লাহু আকবার, এমনি শাস্তে শাস্তে আল ফালিশ, লাল ফালিশ, নখ ফালিশ, লিল ফালিশ যা আছে সব ফালিশ দিয়ে শেষ, কিন্তু স্বামীর সামনে ভালো করে শাস্তে চায়। আরো জোরে কোন শাস্তে চায়? এটা আবার মহিলারা এখন রাগ করবো, রাগ করলে উচিত কথা কি সাউন্ড দিব? আরো জোরে খান মা কিন্টার গার্ডেনে যাইব ছেলে, হ্যাঁ, হেরে সাজাইব, হেরে না সাজায় নিজে সাজতে সাজতে বেল নডা নাই। কেরে তুমি সাজো কেরে গো, তোমার তো সাজার দরকার কেতা? বুঝা গেল কালিমাতু হাক্কিন নুরিদা বিহাল বাতিল, হ্যাঁ, মতলব খারাপ, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? না, সুন্দর করে সেই যাও, স্বামীর সামনে গিয়া দাঁড়াও, আর মুস্কি মুস্কি হাসো, এক একটা কথা বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে শোনাসার মানুষেরা, এই যে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে এক একটা কথা বলো, মুস্কি হাসিতে কথা বলো, প্রতিটা কথার বিনিময়ে কেমন হাকিমিন সৎকারের সমপরিমাণ সব লিখতে থাকে। এমনকি শুধু তাই না, হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, ফজরের নামাজের সময় স্বামী ঘুম থেকে উঠে না, হার ভাঙা পরিশ্রম করে আসছে, ওই সময় স্ত্রী আদর কইরা স্বামীকে ঘুম থেকে উঠায়, পারলে তার মুখে পানির ছিটা দেয়। সুবহানাল্লাহ। ওঠুন, ওই যে মসজিদে
মুয়াজ্জিন আযান দিয়েছে আল্লাহু আকবার। মসজিদ থেকে মিনার থেকে আওয়াজ আসছে, আছে কি আসছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর কোনটা আওয়াজ আসছে, আপনি ঘুমে থাকতে পারেন না, উঠুন, আমি গরম পানির ব্যবস্থা করে দিয়েছি, মসজিদে চলে যান। আল্লাহু আকবার। স্বামী উঠার ইচ্ছা ছিল না, স্ত্রী গরম পানি দিয়া দিছে, মাশাআল্লাহ। এখন উযু করে আল্লাহু আকবার, আল্লাহর ঘরের দিকে রওনা দেয়। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আল্লাহর ঘরের দিকে ঘন ঘন কদম দিয়া রওনা দেয়। হাকিমুল হাকিমিন ডাক দিয়ে বলে, স্বামী স্ত্রী দুজনের প্রতি আমি আল্লাহ খুশি। কে স্বামীকে আদর করে দিনের পথে আগায়া দিয়েছে স্ত্রী, ওই স্বামী নামাজ কালাম পড়া আল্লাহর জান্নাতে বাসিন্দা হয়ে গেছে। কিয়ামতের কঠিন মাহশরে ওই স্বামীর কাছে জান্নাতের টিকিট দিব আল্লাহ। সুবহানাল্লাহ। যাও সেরাগালি, তুমি জান্নাতে যাও। ও আমার স্বামী গোসা করে টিকিট ফেলাই দেন, টিকিট লাগতো না কেন? আমার ফজিলাতুন নিসার আর একটা দাও। সুবহানাল্লাহ। অথবা টিকিট আমার দরকার নাই, টিকিট আমি নিতাম না, গোসা দিলাই। প্রভু আমি জান্নাতে একা যাব না, যেই নমাজে জান্নাতের বাড়ি দিলা, এই নমাজে গরম পানি দেয়া পাঠাইছে কে? সুবহানাল্লাহ। আরো জোরে প্রভু আমি জান্নাতে যাব না, আমার স্ত্রীকে জান্নাতের সাথে দিতে হবে। এমনি হাকিমুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওরে বান্দা তুমি গুসা করো কেন, রাগ করো কেন? আমার কাছে অভাব নাই, চাইলে জান্নাতের টিকিট আর একটা নিতে পারো। আল্লাহু আকবার। ওই সময় আরেকটা টিকিট লইয়া আল্লাহর জান্নাতে স্বামী এবং স্ত্রী রওনা দিবে। সুবহানাল্লাহ। খান চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? এই মুহাব্বত চাই কি চাই না? নারায় থাকবে, নারায় থাকবে দ্বীন ইসলাম, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি। আপনারা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? যে কথা বলতেছিলাম, আমার শেষ কথা, আয়াতে করিমা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, নবী গো চিন্তার কোনো কারণ নাই, একা একা চাইরা দেই নাই, আমার সাহায্য আপনার পিছনে আছে। কথা বলুন আল্লাহু আকবার। এই জন্য আয়াতে করিমা, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ওই যে পাহাড়া জঙ্গলা চিন্তা করে তাম পৃথিবীর বোঝা আমার মাথায়, মা নাই, বাবা নাই, কেউ নাই, এই মুহূর্তে কি করি? আল্লাহ ডাক দিল, নবী আমার চিন্তার কোনো কারণ নাই, পৃথিবীর কেউ না থাকলেও আমি হাকিমুল হাকিমিন আপনার সাথে আছি। কথা বলুন ঠিক কিনা? শুধু আমি না, আমার পরে ওমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। এর ব্যাখ্যা আছে মুফাসসিরিনে কেরাম, ওমানিত্তাবাআকা মিনাল মুমিনিনের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, শুধু আমি নয়, আপনার সাহাবী আবু বকর আপনার দোয়ার ফসল, আবু বকরের দিয়া, উমরের দিয়া আপনার ইসলামের সুশীতল ছায়াতলকে আমি আল্লাহ সুদূর ব্রাহ্মণবাড়িয়ার সোনাসার পর্যন্ত পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ। শেষ কথা, ওই যে উমর গেছিল, উমর গিয়া শুনে রসুল তিলাওয়াত করে, রসুলের চেহারার দিকে তাকাইয়া, ওই চেহারা তো কল্যাণ নিবেন না, এই মাথা তো কল্যাণ নিবেন না, এখানে মুরিদ হওয়ার। সুবহানাল্লাহ। যেমনে আমার ডাক দিয়ে বলে, প্রভু অন্যায় করেছি, কার বিরুদ্ধে তরবারি ধরতে আসছিলাম? আল্লাহু আকবার। এই দেখতাম আল্লাহ নবী অপেক্ষা অপেক্ষমান কখন উমর আসবে, দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দেওয়ার পরে উমর সামনে আসছে, আল্লাহর নবীকে দরজা উন্মুক্ত করে দাও। উমর আয়েশা তরবারি হাত থেকে ফেলাইয়া, ও নবীজি আসছিলাম মাথা নেওয়ার জন্যে, কল্লা নেওয়ার জন্য, মাথা নিতে পারলাম না, হাত বাড়ান, আর দেরি করবেন না, আমাকে কালিমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানায়া দে। আমার ভাইরা, যদি আজও
উমরের সেই হুঙ্কার, আজও যদি উমর থাকতো সচিবালয়ের ভিতরে নড়ে বড়ে ঘর ছিল, কিন্তু ইহান থেকে হুঙ্কার দিত, পারস্য সম্রাট তত্তর করে কাঁপতে থাকতো। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা যদি ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান এখান থেকে হুঙ্কার দেয় আর নারায় তাকবীর ধ্বনি দেয়, ইসকনের মসজিদ তত্তর করে চেপে ভেঙে চুরমার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বাকি জীবন ঈমান আমল নিয়া সুন্দর করে চলার তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলি আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন করিব।